আবারও জ্বলছে সন্দেশখালী। ইতিমধ্যেই আমরা দেখে নিয়েছি রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার গিয়েছিলেন সন্দেশখালীতে। তিনি কথা বলেছেন সাধারণ মানুষের সঙ্গে। তিনি বলেছেন যারা আইন ভেঙেছে তারা শাস্তি পাবে। এদিকে জাতীয় আদিবাসী কমিশনের তরফে একটি চিঠি দেওয়া হয়েছে রাজীব কুমারকে। এক আদিবাসী মহিলার অভিযোগ খতিয়ে দেখতেই এই সিদ্ধান্ত বলে জানা যাচ্ছে। এদিকে গ্রেফতার হওয়া সাংবাদিক সন্তু পান মুক্তি পেলেন জামিনে। এই মুহূর্তে যে ঘটনার দিকে আমরা চোখ রাখব, ফের জ্বলছে সন্দেশখালী। আবারও উত্তপ্ত হয়ে উঠেছে সন্দেশখালীর পরিবেশ। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি অনুষ্কা মণ্ডল। অনুষ্কা, এই মুহূর্তে ঠিক কি খবর পাওয়া যাচ্ছে? দেখো সিঞ্জিনি, এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে সন্দেশখালী 2 নম্বর বেড়মজুর গ্রাম পঞ্চায়েতে আদিবাসীদের জমি দীর্ঘ কয়েক বছর ধরে জবরদখল করে রাখা হয়েছিল। আর এই জবরদখলের অভিযোগ শেখ শাহজাহানের ভাই সিরাজের বিরুদ্ধে। এই জমি দখল করে আদিবাসীদেরকে বিভিন্ন সময় বিভিন্ন রকম ভাবে হুমকি দেওয়া হয় যাতে করে তারা কোনো সময় এই জমি ফেরত না পায়। আর তার জেরেই আজকে এই আদিবাসী সম্প্রদায়ের মানুষরা কিন্তু পথে নেমে এসেছে এবং জমির উপরে যে আলাঘর রয়েছে সেই আলাঘর কিন্তু রীতিমতো ভাঙচুর করে আগুন ধরিয়ে দিলেন গ্রামবাসীরা। তাদের অভিযোগ একটাই যে দীর্ঘদিন ধরে এই যে অত্যাচার, এই যে জমি জবরদখল, তার প্রতিবাদেই তারা কিন্তু পথে নেমে এসেছেন। মাছের ভেড়ির চাষ এবং তারপরেই সেই মাটি কেটে পাচার করার অভিযোগ তুলে আনছেন গ্রামবাসীরা। এবং জানিয়ে রাখি যে এলাকার মানুষরা তারা সেটা জানিয়েছে যে তারা যখনই থানায় গেছেন আইনি পদক্ষেপ নিতে, তখনই কিন্তু তাদেরকে ফিরে আসতে বাধ্য করা হয়েছে। এই সমস্যার সমাধান একমাত্র শেখ শাহজাহানই করতে পারে এমনই বলে তাদেরকে রীতিমতো ফিরিয়ে দেওয়া হয়েছে থানা থেকে। আর তার জেরেই আজকে আদিবাসীরা পথে নেমেছেন, রীতিমতো ভাঙচুর চালাচ্ছেন, আগুন ধরিয়ে দিচ্ছেন এই আলাঘরগুলিতে। সিঞ্জিনি, ধন্যবাদ অনুষ্কা। আমরা দেখে নিলাম ফের উত্তপ্ত হয়ে উঠেছে সন্দেশখালীর পরিবেশ। রাইতি জায়গার উপরে সেন্টার করেছি, আমরা দিতে রাজি না। আমার স্বামী প্রতিবাদ করেছে, চাকরি দেবে, ঘর দেবে, রাস্তা করে দেবে, কিছুই দেয় না। ঠিক আছে, কিছু দেয়নি। আমাদের আজকে ভাঙা ঘরে পড়ে আছি, আমরা কিছু দেয়নি। আমাদের এই ঘর হচ্ছে তুলতে চাই আমরা। যতক্ষণ না পর্যন্ত গ্রেফতার হচ্ছেন গণধর্ষণের অন্যতম মূল অভিযুক্ত শাহজাহান শেখ, ততক্ষণ পর্যন্ত কিন্তু ধিকি ধিকি জ্বলবে মানুষের ক্ষোভের আগুন। এখনো পর্যন্ত কিন্তু এমনটাই মনে হচ্ছে। অনুষ্কা মণ্ডলের সঙ্গে সিঞ্জিনি সরকারের রিপোর্ট, ক্যালকলিং টিভি, কলকাতা।